আমাদের উপর আফসোস, লানত বর্ষিত হোক আমাদের উপর। আমরা মুসলিম, আমরা তো মুসলিম হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। মুসলিম বলতে আমাদেরকে লজ্জা লাগা দরকার ছিল। আমরা কি জানি মুসলিম কাকে বলে? ইসলাম কি? ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? আমাদের ভাইদের শরীরকে রক্তাক্ত করে বোমার আঘাতে বাতাসে উড়িয়ে দিচ্ছে, আর আমরা এখানে কোটি কোটি টাকা খরচ করে সুখ ঈদ উদযাপন করছি। আফসোস, লানত আমাদের উপর। আমাদের প্রিন্সরা কোটি টাকা উড়িয়ে দিয়ে নিজেদের সুখ শান্তি নিয়ে ভাবছে। যদি এরকম হতো যে আমাদের যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রির মানুষগুলো এক হয়ে যেত, তাহলে হয়তো এরকম এরকম একটা দৃশ্য আমাদের দেখতে হতো না, যে আমাদের মুসলিম একটা কান্ট্রিকে মানচিত্র থেকে তুলে দেওয়ার পায় তারা করছে। জানি না কোন সময় আর কয়েকদিন মানচিত্রে থাকবে এই গাজা, জানি না। মনে হচ্ছে আর কয়েকদিনের ভিতরে গাজাকে মানচিত্র থেকে তুলে দিবে ওই ইহুদিবাদীরা। কি করব আমরা? আমাদের দেশ তো অনেক দূরে, ছোট্ট একটা দেশ, তারপরে নাই কোনো অস্ত্র, নাই কোনো অর্থনৈতিক ব্যবস্থা, আমরা কিছুই করতে পারিনি। আমাদের শুধু বুক ফাটা আর্তনাদ আর কান্না ছাড়া আর কিচ্ছু নেই। তাই বলছি, আমরা আমাদের একটি কাজ যে করার আছে সেটা আমরা সব সময় করব, আমরা এতদিন করতে পারি নাই। আমরা যদি চাইতাম তাহলে আমরা তাদের পণ্যগুলো বয়কট করতাম। আমরা তো এখনো পর্যন্ত তাদের পণ্য বয়কট করতে পারি নাই। তাদের পণ্যগুলো সবগুলো ভালো পণ্য, হ্যাঁ ভালো পণ্য, সেটা আমিও জানি। তারপরেও আমাদের বয়কট করতে হবে। আমরা জানি ওই পণ্যগুলো পণ্য নয়, এগুলো হলো আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ত। আর এই রক্তগুলো আমরা পান করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পান করি সেটা হলো কোকা-কোলা, অর্থাৎ ড্রিঙ্কস। ওই ড্রিঙ্কসটা আমরা যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে হয়তো একটু হলেও তাদের উপকার হবে। যদিও উপকার না হয় তবু আমরা এটা করতে হবে। আমাদের ভিতর থেকে আর্তনাদ চিৎকারের এটাই একমাত্র প্রতিচ্ছবি হবে। আর যদি এটা আমরা না করতে পারি তাহলে তো কিছুই হলো না। তাহলে কেন আমরা শুধু শুধু বলছি আমাদের কষ্ট হচ্ছে? আমি তো বলবো কোনো কষ্টই হচ্ছে না যদি এটা আমরা করতে না পারি। তাদের পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে, আমাদের বয়কট করতেই হবে। জানি আমাদের বাদশারা, প্রিন্সরা কিচ্ছু করে নাই। চাইলে ওরা সবাই যদি এক হতো, মাত্র 10টি কান্ট্রি, মুসলিম কান্ট্রি যদি এক হতো, তাহলে এদের মতো ইহুদিবাদীদের উড়িয়ে দিতে পারতো। কিন্তু আফসোস, লানত বর্ষিত হোক এদের ওপর, যারা শুধু টাকা 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 নিয়ে ফুর্তি করছে, আর এ সকল ইহুদিবাদীদের বিরুদ্ধে কিছুই করছে না। কয়েকদিন পর পর একটা হুঙ্কার দিচ্ছে, জাস্ট এই শেষ তাদের কথা। কিন্তু আমরা জানি ইহুদিবাদীরা কি পরিকল্পনা করছে। আমরা শুনে আমাদের আর্তনাদ, বুক ফাটা চিৎকার শুধু বের হচ্ছে, আর কিচ্ছু নয়। আমরা জানি তারা কি পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা হলো গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে। তারা কি সেটা করে নাই? তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের কথা হলো তারা মানচিত্র থেকে তুলে দেবে। হ্যাঁ, এটাও করে দিবে কয়েকদিনের ভিতরে, কারণ আমরা এক হতে পারি নাই। আমরা ঐক্য স্থাপন যদি না করি তাহলে এটা খুব সহজেই তারা করে নেবে। তাই সবাইকে বলবো, প্লিজ সবাই এখন সবাই